তারণ্যের মেলা 2025। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে চলে এলাম তারণ্যের মেলা মানে পিঠে উৎসব। তো এখানে হচ্ছে যে পিঠে উৎসব হচ্ছে কোন স্কুলে কে বলতে পারেন, আমি কিন্তু নামটা বলবো না যেহেতু এখানে আমার ছেলে পড়ে। তো কোন স্কুলে পড়ে এটা হয়তো বা আপনারা জানেন না, আমি বলিও না কখনো। তো এই যে কে বলতে পারে এটা কোন স্কুলের ভিডিও কিংবা কোন স্কুলের তারণ্যের মেলা, কমেন্টে জানাবেন আশা করি। তো আমি জাস্ট আসলাম অভিভাবক হিসেবে। এখানে কিন্তু অনেক সুন্দর তারণ্যের মেলা চলতেছে, মানে তারণ্যের উৎসব, পিঠা উৎসব। তো এই যে এখানে অনেক লোক, এখানে স্টুডেন্টরা স্টল দিবে আর অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের পিঠে এখানে উঠাবে। তো আমরা দেখব। তার আগে হচ্ছে এই যে কিছু কিছু জিনিস দিয়ে মাঠকে একটু সাজানো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর এই যে কুলা, তারপরে হচ্ছে হাত ফাঁকা কিছু কিছু মাটির জিনিস দিয়ে হচ্ছে মাঠের আশপাশে একটুখানি সাজিয়েছি সুন্দর করে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্টুডেন্ট, এই যে সব স্টুডেন্টরা কিন্তু এখানে মানে একটা দল বেঁধে কিন্তু এরা কয়েকটা স্টল বসালো আর কি। এই যে এখানে ছেলে মেয়ে দুইটাই উভয় স্টুডেন্ট আছে। তো এই যে তারা হচ্ছে স্টল দিয়েছে বিভিন্ন রকমের পিঠা, দেখতে পাচ্ছেন অনেক অনেক রকমের। এখানে কিন্তু আবারই প্রাইসটা দিয়ে দিয়েছে, কোনটার কত দাম, কোন পিঠা কত। তো এই যে এইখানে লেখা আছে, আমি আপনাদেরকে কিন্তু অনেকগুলোর কাছ থেকে দেখাবো। তার আগে হচ্ছে এখনো উদ্ভাবন হয় নয়, প্রিন্সিপাল স্যার হচ্ছে এখানে উদ্ভাবন করবে, তারপরে হচ্ছে সবাই এটা পিঠা বিক্রি করবে স্টুডেন্টরা। তারপর হচ্ছে এখানে স্টুডেন্টরা কিনবে কিংবা টিচাররা কিনবে, অভিভাবক কিনবে, সবাই কিনে হচ্ছে খাবে। তো এই যে স্টলগুলো ওরা সুন্দর করে সাজিয়ে হচ্ছে, যারা যারা স্টলগুলো সাজিয়েছে নিজের দায়িত্বে ওরা হচ্ছে পিঠাগুলো সুন্দর করে সাজালো। তা আমরা দেখাবো। এখানে হচ্ছে যে ওরা কি করতেছে, যে একটু পোকা মাকড় কিংবা পড়বে ধুলাবালি, এই জন্য হচ্ছে ওরা টিস্যু দিয়ে একটু ডাকনা দিয়ে রেখেছে, কারণ কি এখনো কিন্তু উদ্ভাবন হয়নি। উদ্ভাবন যখন হবে তখন হচ্ছে এটা বিক্রি করা হবে। তো ওখানে আসলে আনন্দটাই বেশি, ওদের আনন্দ খুবই সুন্দর। আসলে এটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু প্রতিটা স্কুলে এই যে মানে তারুণ্যের উৎসবটা আসলে হয়। এটা একটা সুন্দর, আমার থেকে খুবই ভালো লাগে, আনন্দময় যে বিভিন্ন রকমের এই যে পিঠা দেখতেই পারছেন, তেলের পিঠাগুলো অনেক রকমের, এখানে জিলাপি। তারপর হচ্ছে সবাই সবাই আসলে নিজের দায়িত্ব হচ্ছে এগুলা বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছে, এখানে তাদের মায়ের হাতের কিংবা ওরা বানিয়েছে। অনেকে পারে না, মায়েরাই বেশিরভাগ তৈরি করে দিয়েছে। এই যে অনেক রকমের পিঠা, জিলাপি, জাল পিঠা, পাটিসাপটা, বাহারি রকমের হচ্ছে পিঠা। এখানে এই যে স্টুডেন্টেরা হচ্ছে বিক্রি করবে আর টিচাররা এগুলা কিনবে। তো আমিও কিনলাম কিছু কিছু পিঠা, আসলে কিছু কিছু বাসায় নিয়ে আসলাম। আর আমার ছেলেরা হচ্ছে এখানে কিছু মানে খেয়েছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আবার ডাকনা দিয়ে রাখলো যাতে ধুলাবালি না পড়ে। আরো কিছু কিছু এখানে মাটির জিনিসও নিয়ে আসলো ওরা বিক্রি করার জন্য। আমি আপনাদেরকে দেখাবো শাড়ি, কিছু মাটির জিনিস, তারপর হচ্ছে শাল, মানে ওদের হাতের তৈরি যে কোনো জিনিস এখানে হচ্ছে এই উৎসব হচ্ছে তুল্য বিক্রি করার জন্য। এটা একটা খুবই সুন্দর, আসলে স্টুডেন্টদেরকে যে ব্যবসায়টা শিখেছে, যে উদ্যোক্তা, একজন উদ্যোক্তা হতে হলে আসলে কি করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এখন থেকে ওদেরকে শিখেছে, যাতে ওরা বড় হলে নিজের মতো করে উদ্যোগ হতে পারে। তো এটা আসলে খুবই ভালো। তো দেখতেই পারছেন কত রকমের ফিটা ওরা হচ্ছে, এই যে মূল্যটা দেখছেন, এই যে ফিটা 20 টাকা, কোনগুলা 30 টাকা, মানে সবগুলার কিন্তু এখানে প্রাইসটা আসলে লেখাই থাকে, আর কেউ জিজ্ঞাসা করবে না যে এটা কত এটা কত। খুবই সুন্দর এগুলা প্রাইস লেখা থাকে। যে এখানে হচ্ছে যে কেক, পুডিং, এগুলো খুব ওরা বাসা থেকে তৈরি করে নিয়ে আসলো। এটারে কিন্তু ফিজ হিসেবে হচ্ছে প্রাইসটা লেখা আছে। এই যে অনেক সুন্দর কেক, তারপর হচ্ছে মানে অনেক রকমের জিনিস পুস্ক নিয়ে আসলো ওরা বিক্রি করার জন্য। সব ধরনের জিনিস এখানে আজকে পাওয়া যাবে আসলে। তো এরকম পিঠা কিন্তু আমরা সব সময় তৈরি করি না একসাথে, এখানে কিন্তু অনেক রকমের পিঠা আছে। এখানে এই যে বার্গার, ওরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসলে তৈরি করে হচ্ছে বসলো। এই যে পুডিং। তো এখান থেকে আমি কিছু কিছু আসলে জিনিস কিনে নিয়ে গেছি, যেগুলো আসলে কখনো আমি বানাইনি, পারি না, অনেকগুলোর নামও জানি না। তো সেগুলো এখান থেকে কিন্তু সব সুন্দর পাওয়া যায়। তো এখান থেকে কিছু কিছু জিনিস কিনে নিলাম, এগুলো অনেক সুন্দর। এই যে পাটিসাপটা, কেক, তারপরে বিভিন্ন ধরনের পিঠে সুন্দর করে ওরা হচ্ছে পরিবেশন করেছে সুন্দরভাবে, আর সবাই হচ্ছে স্টল থেকে কিনে নিচ্ছে। এটা একটা খুবই সুন্দর বিষয়। আর প্রিন্সিপাল স্যার যখন এগুলা হচ্ছে উদ্ভাবন করে হচ্ছে সবার থেকে কিনে এগুলা খাবে, তখন কিন্তু আরো সুন্দর।
ওটা খাবার পরে হচ্ছে সবাই খাবে। এখানে জুসও নিয়ে আসলো ওরা, বিভিন্ন ধরনের মিষ্টি, এই যে নাড়ু, কত রকমের এই যে মিষ্টিগুলা নাড়ু নিয়ে আসলো। এই যে দেখতে পারছেন জুস নিয়ে আসলো, ফলের জুস, অনেক রকমের জিনিস। তো আমার থেকে খুবই ভালো লাগলো এই ধরনের জিনিসগুলো দেখে, যে স্টুডেন্টরা আসলে একটা একটা শিখার বিষয়, ওদের কথা শিখতে হবে এই ধরনের জিনিসগুলো। তো খুবই ভালো লাগলো। ছেলে স্কুলে পড়ে অনেক সুন্দর করে, যে স্কুলটা আসলে সুন্দর করে যে সাজানো গোছানো, ওরা এখন থেকে আস্তে আস্তে করে শিখবে বড় হলে। তো এই যে এখানে অনেক ধরনের খাবার, কত রকমের কি খাঁচা, বিভিন্ন ধরনের, আসলে সবগুলোর নামও তো আমি জানি না। তারপরও কত অভিভাবক দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রিন্সিপাল স্যার উদ্ভাবন করা হচ্ছে, সবাই এখানে খাচ্ছে স্টলগুলোতে, প্রতিটা স্টুডেন্টরা। আর কত অভিভাবক দেখতে পাচ্ছেন, কত স্টুডেন্ট, কত অভিভাবক। এগুলো হচ্ছে এখন প্রিন্সিপাল স্যার যেগুলো উদ্ভাবন করে গিয়েছে সবার থেকে খেয়ে খেয়ে, এখন হচ্ছে পরবর্তী সব অভিভাবক হচ্ছে ওই দোকানগুলো থেকে কিনে খাচ্ছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে আমি বলছি না, শাল, শাড়ি, তারপরে অনেক ধরনের হাতের তৈরি জিনিসগুলো ওরা নিয়ে আসলো বিক্রি করার জন্য। এই যে মাটির জিনিস, খুবই সুন্দর এই ধরনের জিনিসগুলো। আসলে আমাদের এই খুবই ভালো লাগছে যে ওগুলো হাতে তৈরি করে এরা নিয়ে আসলো। এই যে হাত পাখা, তারপর হচ্ছে বেতের জুড়ি, অনেক রকমের জিনিস এরা নিয়ে আসলো। তো এরা এখন থেকে যদি নিজেরাই এগুলো শিখতে পারে, আসলে বড় হলে কিন্তু ওরা অনেক কিছু হতে পারে একা একা। দেখছেন মুড়ির মোয়া, তারপর হচ্ছে জিলাপি, বাপা পিঠা, কত রকমের পিঠার আয়োজন, কত রকমের সুন্দর। তো কেমন লাগলো আজকের আয়োজনটা আপনাদের? এই যে এরকম যে স্কুলের যে একটা সৌন্দর্য, পিঠার উৎসব কিংবা তারুণ্যের উৎসব বসে, তা আমার থেকে কিন্তু খুবই ভালো লাগছে। আমি তার আগে কিন্তু কখনোই দেখিনি, যেহেতু আমার ছেলে মাত্র ক্লাস 2, মাত্র নতুন, তার আগের বছর কিন্তু আমি দেখিনি এটা, হয়তো বা স্কুলে আমি আসিনি, তো এর জন্য দেখা হয়নি। এখন হচ্ছে সব কিছু আমি সুন্দরভাবে দেখে নিয়েছি। আমার থেকে খুবই খুবই ভালো লাগছে আর কি, অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে, যে এমন সুন্দর পরিবেশন করতে পারে স্টুডেন্টেরা। তো কেমন লাগলো? আমি কিন্তু স্কুলের নামটা আপনাদেরকে এখনো বলিনি, বলবো না, ওটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি কেমন মনে হয়, যে কোন স্কুলের হতে পারে এই উৎসবটা, সেটা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এটা কোন স্কুল, আমি বলতেছি না। এই যে এখানে অনেক সুন্দর তেলের পিঠা, চিতই পিঠা, তারপরে এটা কিন্তু বর্তমান নিয়ে এসেছে। আমি আসলে অনেকগুলো স্টল তো আমি দেখাতে পারছি না, আর অভিভাবক অনেক বেশি, তারপর হচ্ছে স্টুডেন্ট, টিচার সব মিলিয়ে কিন্তু অনেক হয়ে গেছে আমি যে দেখাবো। আরও আমার পাশে কিন্তু আমার ছোট বাচ্চা হাঁটতেছে, ও সামলানো মানে সামলাতে হচ্ছে, এই জন্য দেখতেছেন কত সুন্দর একটা কেক এখানে। আর পাটিসাপটা অনেক রকমের নিয়ে এসেছে ওরা। এই যে ডিম সুন্দরী পিঠা, ওটা দেখাচ্ছি একটুখানি আবার। এই যে দেখতে পাচ্ছেন কত লোক। এই যে মাঠের কিন্তু এটা এক পাশে করলো, মাঠ তো অনেক বড় মাঠ, এক পাশে করলো, আর এটা সুন্দর করে এগুলা সাজানো হয়েছে সুন্দরভাবে। তো আমি লাস্ট পর্যায়ে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। এই যে অনেক অভিভাবক, অনেক স্টুডেন্ট, একেবারে ওই পাশ থেকে পুরো এই পাশ পর্যন্ত স্টলগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আজকে এই পর্যন্তই।